মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকের আছি আমরা এখন দার্জিলিংয়ে। দার্জিলিং থেকে আমরা যাব হচ্ছে এনজেপি স্টেশনে। আর আমাদের ট্রেন হচ্ছে 5:35-এ। আর এখন আমাদের গাড়ি আসবে হচ্ছে 8:30-টার সময়। কারণ কি রাস্তায় জ্যাম হয়, তো তাই জন্য সকাল সকাল আমরা 8:30-টার সময় বেরিয়ে যাব। আর এখন হচ্ছে টিফিন করা হচ্ছে, হোটেল থেকেই আমরা টিফিন প্যাক করে নিয়ে যাব। লুচি আর তরকারি নিয়ে যাব। দেখি ওরা কিসের সবজি দেয়। আমরা বলেছি একদম প্লেন সবজি দেবে, কোনো মশলা দেবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা যা যা কিছু দেখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? ইনফরমেশনগুলো আমি পরে তোমাদের সব কিছু দিয়ে দেবো। তো দেখতে দেখতে অনেকটা পথে অতিক্রম করে চলে এলাম। তো মন তো ছিল না একদমই যে এই ট্রিপটা শেষ হোক, কিন্তু কিছু তো করার নেই, সেই আবার আমাদের পুরনো জীবনে ফিরতেই হবে। যাই হোক, আমরা অনেক সকালবেলাই বেরিয়ে গেছিলাম, প্রায় 8:30টার সময় আমরা বেরিয়ে গেছিলাম দার্জিলিং থেকে। তার কারণ এনজেপিতে ঢুকতে আর দার্জিলিং থেকে বেরোতে অনেকটা টাইম যেহেতু লেগে যায়, কারণ এই জ্যামের জন্য অনেক সময় ট্রেন অনেকেই মিস করছে। তো তার জন্য আমাদেরকে হোমস্টে থেকেও বলেছিল যে যতটা পারবেন তাড়াতাড়ি চলে যান, স্টেশনে গিয়ে ওয়েট করবেন সেটাও ঠিক আছে, বাট যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে যান যাতে জ্যামটা একটু অ্যাভয়েড করা যায়। যাই হোক, আমরা যে খুব একটা জ্যাম পেয়েছিলাম তা না, তার জন্যই আমরা 8:30টার সময় বেরিয়ে গেছিলাম। আমরা এখন হচ্ছে পাংখা বাড়িতে রয়েছি। এখানে ব্রেকফাস্ট করলাম, লুচি আমরা তো নিয়েই আসছিলাম, হোটেল থেকে নিয়ে এসেছিলাম। আর একটু বৃষ্টি পড়ছে, আর চা খাওয়া হবে। এখানে চায়ের দোকানে দাঁড়ানো হয়েছে ওইখানে। আর পাংখা বাড়িতে দেখো ওদিকটা কি সুন্দর। এখানে ওয়াশরুম সব কিছু আছে, একদম পরিষ্কার রয়েছে। এরা এখন চা খাচ্ছে, আর চাটা হচ্ছে একদম পুরো লাল চা খায়। ওকে একটা দাও না বিস্কুট। তো আমরা ব্রেকফাস্ট করে তারপরে আবার রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। তো আমরা যেহেতু হোমস্টে থেকেই অলরেডি আমাদের ব্রেকফাস্ট তৈরি করেই এনেছিলাম, তো আমরা গাড়িতে বসেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে একটুখানি আমরা চা বিস্কিট এই সমস্ত কিনে নিয়েছিলাম। আর এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছে হচ্ছে এনজেপি স্টেশন। স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে এখন দাঁড়িয়ে আছি লাগেজ রেখে। আমাদের এখন লাগেজটা কোথায় রাখবো, রেস্ট রুমে রাখবো কিনা সেটা আমরা দেখছি। আর যদি পেয়ে যাই ওখানেই থাকবো। 5:55 আমাদের ট্রেন। তো গেস করছি আমি পরে কী করে বললাম 55 কি 50, যাই হোক 5:30টার মধ্যেই মনে হয় ট্রেনটা। হ্যাঁ, আর এতক্ষণ তো থাকতে হবে আমাদের। এখন ওখানে যাবো, গিয়ে দেখবো পাওয়া যাবে কিনা, তাহলে আমরা এখান থেকে নেমে যাবো। আর আমাদের মনে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে, যাওয়ার ট্রেনটা। তো সেটা দেখে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। দুপুরে তো এখন খাওয়া দাওয়া আমরা চান করেই চলে এসেছি, শুধু দুপুরের খাওয়াটা খাবো। ব্রেকফাস্টের আসতে হয়েই গেছে। আমরা এসে এসি ওয়েটিং রুমে এসে ওয়েট করছি, কারণ আমাদের ট্রেনটা অনেকটা দেরি আছে। সেই জন্য দেখো কি ভালো ব্যবস্থা করা রয়েছে, সবাই বসে আছে। আর ওইখানে ওয়াশরুম আছে, কোনো অসুবিধা নেই। জল আছে, জল মিনারেল ওয়াটার আছে। আর একটু সামনেতেই ভাত খাওয়ারের জায়গাটাকে সব কিছু আছে, কোনো অসুবিধে নেই। আর আমরা সব লাগেজ ফাগেজ নিয়ে যাবো। তিন নম্বরে চলে যাবো, মানে যে সিলেটাতে আমরা নামলাম। ওই দেখো পেছনে রাজধানী বেরিয়ে যাচ্ছে। আর এখন আমরা খেতে যাচ্ছি, দেখি খাবারে কি পাওয়া যায়। তো আমরা তো যেই লাউঞ্জটাতে ছিলাম আমরা দেখালামই, তো ওখানে আমরা ওয়েটিং রুমেই আমরা 4 ঘন্টার জন্য আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তো ওখানে টিকিট কাটতে গেলে 20 টাকা করে লাগবে পার আওয়ার আর পার পারসন। তো আমরা সেরকমভাবেই কেটে নিয়েছিলাম। আর সামনেই একদম ছিল হচ্ছে ওদের এই খাবারের জায়গাটা। তো এখানে সব কিছুই পাওয়া যায়, চাইনিজও পাওয়া যায়, ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আমরা যেমন চাইনিজ খাবারও নিয়েছিলাম আর একটু থালিও নিয়েছিলাম, বেঙ্গলি থালি। তো এই নিয়েই আমরা দুপুরবেলাটা কাটিয়ে দিয়েছিলাম। তো দেখতে দেখতেই বিকাল হয়ে গেল, কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছে 5:35-এ। আর তখন অলরেডি বাজে 4:30। আর দেখো কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, আর এই দৃশ্যটা খুবই দেখার মতন একটা দৃশ্য ছিল, তার জন্য আমি তুলে রেখেছিলাম। আমরা এখন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। এখন কত নাম্বারে দেবে ঠিক আমাদের জানা নেই। একবার বলছে টিকিটে দেখাচ্ছে হচ্ছে 3 নম্বরে, বাট ওখান থেকে বলছে যে 5 নম্বরেও আসতে পারে। তো
তো দেখি এখানে উপরে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এই যে সবাই দাঁড়িয়ে আছে, তো ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি, দেখো ওই যে সবাই আমাদের দাঁড়িয়ে রয়েছে। আর দেখি অ্যানাউন্স করে 5 নম্বরে আসলে এদিকে দৌড়ে চলে আসবো, আবার 3 নম্বরে হলে ওইদিকে দৌড়ে চলে আসবো। আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে দেখো, ওই দেখো ওখানে মনে হয় কোনো একটা ফ্যাক্টরি আছে, ধোঁয়া বেরোচ্ছে, বিশাল বড় স্টেশনটা, দারুণ সুন্দর। প্যাকেটটা কেরোসিনের গন্ধ হতে পারে, তাহলে প্যাকেটে হতে পারে। তো দেখো আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এলাম, তার কারণ সবাই যাদের এই কামরূপ এক্সপ্রেসে যাওয়ার ছিল সবাই একটু কনফিউজ ছিল যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা আসলে দেবে। তো ফাইনালি অ্যানাউন্স করলো যে 3 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। তো আমরা তাড়াতাড়ি চলে এলাম, আর দেখো জাস্ট এই সময়টা সানসেটটা হচ্ছে আর কি সুন্দর লাগছে স্টেশনটা। আমরা ওয়েট করছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা কিন্তু 5:35 আগেই চলে এসছে, আধ ঘন্টা আগে ট্রেন আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছিলো। কামরূপ এক্সপ্রেস, আর এটা হচ্ছে বিকেল 5:35। তো চলো আমাদের পড়েছে হচ্ছে S2 পড়েছে, যাই হোক মোটামুটি পরিষ্কার আপাতত আছে। তো চলো আমাদের সফরটা আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো, আমরাও দেখবো, আর আমরা যা যা কিছু দেখবো তোমাদেরকে শেয়ার করে দেবো। আর এই ট্রেনটা আমাদের সাথে যাচ্ছে, সুন্দর আছে না। আর এইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে পড়ছে, ঠিক আছে, আমরা দাঁড়িয়েছিলাম উপরে, 3 নম্বরে পড়েছে। ট্রেনে অলরেডি উঠে গেছি, সবার নিজ নিজ জায়গা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দেখো তোমাদের ট্রেনটা দেখিয়ে দিচ্ছি, এখানে একটা আয়না আছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে সুইচ রয়েছে, এখানে নিচেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে। তা ওপরের এরকম সিট রয়েছে বাঙ্কগুলো, আমাদের এই একটা বাঙ্কে পড়েছে। এখানে একটা ডাস্টবিন আছে, এখানে মুখ ধোয়ার বেসিন আছে, এখানে লাইট আছে, ইন্ডিয়ান টয়লেট আছে, বড় একটা মিরার আছে। আমাদের উল্টো দিকে হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, দেখো উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর আমাদের ট্রেনটা তো জানেই, এই যে সবাই অলরেডি বসে পড়েছে। 5:35 আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখো একদম 5:35 একদম অন টাইম আমাদের ট্রেন ছেড়ে দিল, ইভেন বিফোর টাইমেতেই প্ল্যাটফর্মে রিচ করে গেছিলো ট্রেন। আর বলে রাখি এই ট্রেনটা কামরূপ এক্সপ্রেস, এটা আসছে গুয়াহাটি থেকে, কারণ এই ট্রেনটা গুয়াহাটি থেকেই আসে, এই এনজেপি রুট দিয়ে যায়। আর এটা গিয়ে শেষ স্টেশন হচ্ছে হাওড়া। আর আমাদের স্লিপার ক্লাসের ভাড়া পড়েছিল হচ্ছে 330 রুপিস প্লাস ট্যাক্স। রাত্রে খাওয়া দাওয়া চাউমিন আর চিলি চিকেন, আর মিষ্টি তো তখন নিয়ে খাওয়া হয়েছে, এখনো হয়নি রসগোল্লা আর হচ্ছে পান্তুয়া। তো রাতের খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম আমরা। তো আমরা যেখানে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম স্টেশনেতেই, যেটা রেলের যে খাবারের যে জায়গাটা ছিল, আমরা ওখানেই যেমন লাঞ্চ করেছিলাম, ওখান থেকেই আবার বিকালবেলা ট্রেনে ওঠার সময় আমরা একদম খাবার দাবার একদম প্যাক করে নিয়ে আমরা উঠে গেছিলাম। তো আমরা চিলি চিকেন, চাউমিন এই সমস্ত খাবারই নিয়ে নিয়েছিলাম, খুব একটা হেভি কিছু রাখিনি। তো এই খেতে খেতেই চলো আজকে রাতটা তো কাটিয়ে দেবো, আর ভোর হয়ে গেলে সেই হাওড়া ঢুকে যাব, সেই আবার পুরনো ব্যস্তময় জীবনে ফিরে যেতে হবে। তো এই রাতটুকুনি সবাই মিলে হাসি মজা আনন্দ করে কাটানোর সময়।
আর দেখো বন্ধুরা, একদম মানে দেখতে দেখতেই রাতটা কীরমভাবে কেটে গেল আর ভোর হয়ে গেল। যাই হোক, কোথা থেকে যে সময় কাটলো বুঝতেই পারলাম না। আর বলে রাখি, একদম আমাদের রাইট টাইমে 4:35 আমাদের হাওড়া স্টেশন ঢোকার কথা ছিল, একদম রাইট টাইমেই কিন্তু হাওড়া স্টেশন ঢুকছে 4:35। আমাদের যাত্রা আপাতত এখানেই শেষ হয়ে গেল। আমরা ট্রেন থেকে নেমে গেছি, হাওড়া স্টেশনে নেমেছি। এবার আমরা ওদিকটাতে যাবো। আর একদম রাইট টাইমে ঢুকে গেছি, 4:35 ঢুকে গেছি একদম। একদম পৌঁছে গেলাম। কেন বলো তো, আমাদের কম্পার্টমেন্টে না প্রচুর টুরিস্ট দিয়েছিল, জানি না কেন, বেশ নিরাপদে শুনতে পেরেছি। আর একটু সার্চিংও হচ্ছিল, কেন সেটাও জানি না। টেনশন ছিল, আমাদের টেনশন নেই, আমাদের টেনশন হবে, সবার সার্চ করছিল, তাই আমাদের না মানে যারা অন্যদের সার্চ করছে। আমরা এসে পৌঁছে গেছি, এবার আমরা দেখি কি পাই। তো দেখো, আমরা ফাইনালি হাওড়া থেকে গাড়ি বুক করে নিলাম। হাওড়া থেকে গাড়ি বুক করে বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম, বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, এই ছিল আমাদের উত্তরবঙ্গ যাত্রার কিছু ঝলক। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার আসছি নেক্সট একটা ব্লগে।